দেখুন আপনি এই যে গণভোটের প্রসঙ্গ আনলেন, নির্বাচনের আগে না নির্বাচনের জুলাই পরে সনদ না বাস্তবায়ন সহ। একই দিনে জুলাই সনদ বাস্তবায়ন, এই বিষয়গুলো কিন্তু আমাদের 5ই আগস্টের পর থেকে মোটামুটি ফেব্রুয়ারি 2025 থেকে আলোচনা শুরু হয়েছে। এর আগে অনেকগুলো সংস্কার কমিটি করছিল, তারা রিপোর্ট দিছে, সেগুলা কবে কিভাবে বাস্তবায়ন হবে আমরা জানি না, বাট রিপোর্ট দিছে কিভাবে কোন ফর্মে সংস্কার করবে। আমি ব্যক্তিগতভাবে যদি বলি যে 5ই আগস্টের পর একটা পট পরিবর্তনের যে সরকারটা আসছে, সেই সরকার নিয়ে আমরা নানান জনে নানান সমালোচনা করতেই পারি, সেটা ভিন্ন কথা। তাকে অশালীন ভাষায় আমরা সমালোচনা করি, বাক স্বাধীনতার জন্য করতে পারে, করুক, সেটা নিয়ে আমার আপত্তি নেই, সেটা সরকার বুঝবে বা যারা করে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে ফেব্রুয়ারি থেকে যে সংস্কার কমিটি এবং ঐক্যমত্য কমিটিতে আমাদের আলাপটা হচ্ছিল, সেখানে কিন্তু আজকে পর্যন্ত আমরা ঐক্যমত্যে যাইতে ব্যর্থ হয়েছি। আর ব্যর্থ হওয়ার কারণেই একটা পর্যায়ে ডিটারমাইন্ড হয়ে গেল যে এখন গণভোটে যেতে হবে। আর এই আলোচনার ভিতরে কিন্তু নোট অফ ডিসেন্ট দিছে অনেকেই, যে দল দেখ সেই দলের নাম বলার দরকার নাই, নোট অফ ডিসেন্টও দিছেন। কিন্তু এখন গণভোটের একটা প্রশ্ন দেখা দিছে, জুলাই সনদ। পাশাপাশি আপনি নির্বাচনের দিন তারিখ না হলে একটা টাইম লাইন দেওয়া হয়েছে যে এই সময় নির্বাচনটা হবে। তাতে তো আমাদের নির্বাচন নিয়েই কথা বলা দরকার। কিন্তু একদিকে নির্বাচন, তার সাথে প্যারালাল চলতেছে কি? প্যারালাল চলতেছে সংস্কার, বিচার, পিআর পদ্ধতিতে হবে কিনা, জাতীয় পার্টি নিষিদ্ধ হবে কিনা, তো আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা, তারপর লেভেল প্লেইং ফিল্ড হবে কিনা, এই সমস্ত প্রশ্ন চলছে। তার মানে একটা অস্পষ্টতা রয়েছে, এইগুলা কমপ্লিট হয় নাই, নাহলে তো এই প্রশ্ন আসবে কেন? আপনি নির্বাচন করতে গেলে তো এই প্রশ্নগুলোকে ক্লোজ করে আনতে হবে, কোনো কন্ডিশন না, এটা বন্ধ করতেই হবে। কোনো রাজনৈতিক দল এই প্রশ্ন আনতে পারবে না। যদি কেউ অবান্তর আনে, তাকে আরেকটা দলের চ্যালেঞ্জ করতে হবে যে না, ইউ আর টেলিং রং। কেউ কি চ্যালেঞ্জ করতেছে? কেউ যখন বলতেছে লেভেল প্লেইং ফিল্ড নাই, আরেকটা দলের সাহস নাই যে কোথায় পাচ্ছেন লেভেল প্লেইং ফিল্ড নাই, বলছে কেউ? বলে নাই। তাহলে যে লেভেল প্লেইং ফিল্ড চায় তার বিষয়টা তো খারাপ নয়। এখন আসেন, তাহলে আপনি গণভোটে কেন যাচ্ছেন? গণভোটে যাচ্ছেন আপনি ঐক্যমত্যে আসতে পারেন নাই বলে। আর গণভোটে যদি আপনি যান, তাহলে কিন্তু আর এই নোট অফ ডিসেন্ট ফিসেন্ট থাকতেছে না। বিকজ এখানে আসতে যে জুলাই সনদ চান কি, জুলাই সনদের বাস্তবায়ন চান কি চান না, এই তো, আর তো কিছু না। এখানে তো বলতে পারবে না কোনটা নোট অফ ডিসেন্ট আছে না, এখন চান কি চান না। এখন একটা কঠিন প্রশ্ন আছে, এটা এই বোধহয় আপনার চ্যানেলে আমি আজকে প্রথম বলবো এটা। কেউ বলছেন যে আমরা জুলাই ঘোষণা গণভোট এবং নির্বাচন আমরা একই দিনে চাই, একসাথে চাই। তাহলে একটা কথা আছে, আপনি যখন একই সময় চান, তাহলে নির্বাচনটা, সংসদ নির্বাচনটা যে হবে, কোন বিধানে হবে, কোন আইনে হবে? আর গণভোট যে চাচ্ছেন, গণভোট তো চাচ্ছেন আপনি জুলাই চেতনা বা জুলাই সনদের বাস্তবায়ন হবে কি হবে না, কিন্তু সংসদ নির্বাচনটা কিভাবে হবে? ওই সংবিধানের ভিতরে কি এই বিষয় নিয়ে গণভোট দেওয়ার কোনো অধিকার আছে? আমার তো মনে হয় নাই। ঠিক আছে, এটা ইউনূস সাহেব দিছেন, উনি অন্তর্বর্তীকালীন সরকার, ওনার অন্তর্বর্তীকালীন সংবিধানের মাধ্যমে উনি চাইলেন গণভোট। আগে আরো 3 বার যে গণভোট হয়েছে তখন কিসের আন্ডার হয়েছিল? আমি বলছি সেটা তো মনে করেন যে আপনি একজন ব্যক্তি, ওনাকে রাষ্ট্রপতি হিসাবে দেখতে চাই কি চাই না, এটা গেল একটা। আবার মন্ত্রিপরিষদ, প্রেসিডেন্ট পদ শাসিত সরকার থেকে মন্ত্রিপরিষদ আসবেন, সেটা চান কি চান না, সেটাও কিন্তু নির্বাচনে গিয়ে তারপরে সবাই ঐক্যমত্য হওয়ার পর। আবার এরশাদ সাহেব একটা মানে পক্ষে বিপক্ষে ভোট করেছিলেন। আর এটা হইল পরিস্থিতিটা আপনাকে দেখতে হবে। ক্ষমতাসীন সরকারের অর্ধেক চলে গেছে, অর্ধেক রয়ে গেছে, রাষ্ট্রপতি রয়ে গেছে, প্লাস 1400-1500 লোক হত্যা হয়েছে বিগত, তার পিছের 15 বছরে বহু লোক হত্যা হয়েছে, সেনা অফিসার হত্যা হয়েছে, আয়নাগর হয়েছে, বিনা বিচার হত্যা হয়েছে, ক্রস ফায়ার হয়েছে, গুম খুন হয়েছে। সেই পরিস্থিতি আর ওইগুলোর পরিস্থিতি এক নয়। তারপরে অসাংবিধানিক কিছু হয় নাই, জনগণের দাবিতে। তো জনগণের দাবির ভিত্তি যদি ধরেন, তাহলে তো কোনো তর্ক চলে না, সংবিধান থাকতে পারবে না। সংবিধান অলওয়েজ পরিবর্তনশীল হইতে পারে। পরিবর্তনশীল মানে নতুন দরকার নেই, তো আপনার সব কিছুর একটা বেসিক স্ট্রাকচার থাকে, সেই স্ট্রাকচারটাকে রাইখে আপনি কিন্তু রং তুলি দিতে পারেন। যেমন এই যে ঘরটা আছে, এই ঘরটার বিমের উপরে দাঁড়ায় আছে, কিন্তু এই ঘরটার ডিজাইন আপনি পাল্টাইতে পারেন, এটাকে বলে সংস্কার বা পরিবর্তন। সুতরাং আপনি এই যে জুলাই সনদ যে বাস্তবায়ন যদি না করেন, এরা বলতেছে জুলাই সনদের আলোকে নির্বাচন, তা আপনি যদি একই দিনে গণভোট এবং সাধারণ সংসদ নির্বাচন দেন, তাইলে কোন আইনে হচ্ছে?
আপনার গণভোটে পাশ করার পর না আপনি জুলাই সনদের ভিত্তিতে ওই নির্বাচনটা করতে পারবেন। কাজেই এই কারণে যারা বলতেছে যে আমরা একই সময় নির্বাচন দুইটা করব, গণভোট এবং নির্বাচন করব, তারা তো ক্লিয়ার করতে হবে জাতির কাছে যে আপনি গণভোট চাচ্ছেন ওইটার পক্ষে বিপক্ষে, কিন্তু নির্বাচন করতে যাচ্ছেন কোন আইনে, কোন সংবিধানে, নির্বাচন কোন সংবিধানে করতেছেন? যে সংবিধানের কথা বলা হচ্ছে সেই সংবিধানে তো সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা, সেই মেয়াদটা তো শেষ হয়ে গেছে। তারপরে ডিসেম্বরে চাওয়া হয়েছিল 25-এর মধ্যে, তারপরে গেল ফেব্রুয়ারিতে। এই শিফটিং হইল কিভাবে? এগুলো প্রশ্ন। আর যদি আপনার ঘোষণাপত্র যারা চাচ্ছে গণভোটটা আগে না হোক, যারা আগে চাচ্ছে তারা কি চাচ্ছে, আগে যদি যায় তাহলে জুলাই ঘোষণাপত্র যদি গণভোটে পাশ করে ফেলে, তারপরেই প্রশ্ন আসবে যেহেতু এটা পাশ করা হয়েছে এইটার আলোকে নির্বাচন। মানে তার কথা জামায়াতের যে দাবিটা, আমি জামাতের দরকার নাই, জামায়াতের দাবিটা মানে এই দাবিটাতে জামায়াত করেছে। এবং আপনি যদি দেশের চিন্তা করেন তাহলে কোনো জটিলতা থাকে না। যদি গণভোটে আপনি ওটা পাশ হয়, পাশ ফেল পরের কথা ধরে নিলাম, পাশ যদি হয় তাহলে তখন কি হবে, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনটা হবে। কিন্তু আপনি যদি একই সময় দুইটা করেন, কোনটা কিভাবে হবে, কিসের ভিত্তিতে হবে আপনার প্রশ্ন হচ্ছে, কোনটা কোন বিধানে হবে?